সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার, জি জি স্যার। স্যার। দেখেন, হ্যাঁ এখানে দেখেন, আহ, অনেকগুলো ডিজাইন পাবো আমরা। এখানে এনার দাম কত দিচ্ছে এটার? $6। $6। $6। এই কাজটা যদি আমি নেই তাহলে $6 পে করে আমার এই কাজটা নিতে হবে, এই ডিজাইনটা। এই ডিজাইন দেওয়ার পরে দেখেন ইনি কয়বার সেল হচ্ছে এই কাজটা? 9 বার 9 বার সেল। স্যার। 9 বার স্যার। 9 সেলস। এনার $8 করে বিক্রি করছে, সেল হচ্ছে 15 বার। মানে এটা অটোমেটিক হতেই থাকে। এই যে এই ডিজাইনটা দেখেন, $4 দিছে, সেল হচ্ছে কত? 295 বার স্যার। 295। তার মানে কি $1000 ওনার পার হয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা দেখি ইনি কাজটা এটা সাবমিট করছিল কবে সেটা দেখা যায় কিনা। আচ্ছা, অনেক দিন আগেকার কাজ এটা। স্যার ওনার ডিজাইনটা তো একদম সিম্পল স্যার, তারপরে এত সেল হচ্ছে স্যার। দেন 8 বছর আগে দেওয়া কাজটা, 8 বছর আগে দিছে। তারপরে একবার আপডেটও করছে, এখানে লেখাও আছে লাস্ট আপডেট। প্রথমে 4 তারিখে দিছিল, ডিসেম্বরের 11 সালে। পরে লাস্ট আপডেট করছে 12 সালে, একটু আপডেট করছে, এরপর ওটা চলতেই আছে এখনো। অলরেডি এদিকে কত? $1200 কাছাকাছি ওনার বিক্রি হয়ে গেছে। ওনার কি একটা কাজ আছে? অনেক কাজ আছে। এরপরে $5, মানে এখানে আমরা কাজ দিয়ে রাখলে আর যদি আমাদের কাজটা ভালো হয়, অটোমেটিক সেল হতে থাকবে, অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। ওকে দেখি, এটা দেখি। এটা 13 সালের। আর আপডেট কাজগুলো কোথায়? উম, আচ্ছা টপ সেলারে যাই। দেন 500 বার ছিল, একদম 500। এই কাজটা 500 বার সেল হয়েছে, $5 করে। তার মানে কত হয়েছে এটা? 2500 ডলার ইনকাম হয়েছে শুধু একটা কাজ এখানে ফেলে রাখছে। স্যার ছবিটার নিচে যে স্যার ওখানে আপনার ফটোশপ এআই এই ইয়েগুলা দিছে স্যার। হ্যাঁ, এখানে একটা কথা, আমরা জি স্যার যখন এগুলা একটা ডিজাইন করব, এই জি যেখানে স্যার। দেখেন, মানে কত মানে ওয়ার্ডপ্রেস, কিসের কিসের জন্য আমাদের ফটোশপ, ছিল। এআই, পিডিএফ, এ4 যে ইমেজ। কাজটা আমরা ইলাস্ট্রেটরে করলাম, সেই কাজটা আমাদের ফটোশপে করতে হবে, সেই কাজটা আবার ইলাস্ট্রেটরে করতে হবে। করার পরে মানে এই 3টা সফটওয়্যারে করতে হবে, ফটোশপ, ইলাস্ট্রেটর আর ওয়ার্ডপ্রেস। মাইক্রোসফট ওয়ার্ডে। জি স্যার। তাহলে আপনার আমাদের কাছে যে client আসার পরে উনি কাজ নিল, উনি আসে দেখবে যে আমাদের কি কি ফাইল আছে, এআই ফাইল আছে, ফটোশপ ফাইল আছে, বা ওয়ার্ড ফাইল আছে কিনা। কতগুলা ফাইল দিছে স্যার? 69টা ফাইল। ইনক্লুড ফাইল টাইপ 69। দেখেন ইনি এই কাজটা দিছে, অনেক অনেক পেজের হয়তো বা। ইনি এই কাজটা দিছে কবে? 16তে। সালে। লাস্ট আপডেট করছে কবে? 18 সালে। 18। করার পরে উনি ফাইল দিয়েছে কি কি? ওয়ার্ড ফাইল দিয়েছে, পিএসডি ফাইল দিয়েছে, এআই ফাইল দিয়েছে। আর পিডিএফ, এ4, ইউএস, এটা তো মাপ, এটা শুধু মাপ, এটা তো কোনো ইয়ে না।
এখানে দিয়ে দিছে কি কি থাকবে, এই যে দেখেন ওনার সিভিটা দেখেন কি কি আছে। এই ডিজাইনটাই ফটোশপে হবে, ইলাস্ট্রেটরে হবে, ওয়ার্ডে হবে। দেখেন কতগুলো ফাইল দিয়েছে, আইকন দিয়ে দিয়েছে। উনি এই কাজটা সেল করছে কতবার? 500 দেখি কি? 2101 2101 বার সেল করছে। বা এখানে এটা এখনো রেটিং রানিং আছে $8। তাহলে কত হয় দেখি, 2101 গুণন কত, 8। 80 এটা সেল আছে $16,808 গুণন যদি 80 দেই কত হলো? 13,40,000 13,44,000 টাকার সেল করছে শুধু এই একটা কাজ। কবে থেকে? 16 সাল থেকে। 16 সাল 16 সাল থেকে 4 বছরে লাভ হয়েছে কত, কয় লাখ? 13 লাখ সামথিং না, 13.5 লাখ। জি স্যার। আচ্ছা, উনি কি, আমাদের কি মনে হচ্ছে ওনার কি এই একটাই কাজ? না স্যার, আরো অনেক কাজ আছে। প্রোফাইলে স্যার ঢুকি, নিশ্চয়ই অনেক কাজ আছে। এই একটা কাজের থেকেই উনি প্রায় 13.5 লাখ টাকা ইনকাম করছে শুধু এই একটা কাজ থেকে। দেখেন উনি কি কি করছে, খুব একটা হার্ড কাজ করছে তা না, সিম্পল। তবে দেখতে সুন্দর স্যার। বুঝাইতে পারছি? হ্যাঁ, তবে স্যার দেখতে সুন্দর কাজটা খুব। হ্যাঁ। এরপর দেখি আমরা ফ্রিপিক থেকে একটা ছবি নামায় দেখি। ফ্রিপিক স্যার গ্রাফিক রিপারের মতো এমন কতগুলা সাইট আছে স্যার যেগুলাতে আপলোড দিয়ে সেল হয়? অনেক সাইট আছে, জানা অজানা অনেক সাইট আছে। উম, এই যে এই ডিজাইন, এটা নিতে গেলে আমার কি করতে হবে? টাকা খরচ করতে হবে স্যার। প্রিমিয়াম টাকা খরচ মেম্বারশিপ করতে নিতে হবে। হবে। ওকে, আমরা কি টাকা খরচ করার লোক? না, ফ্রি নেব। না আমরা তো ফ্রিতে খাওয়া লোক। দেখি ফ্রি কয়টা আছে ওখান থেকে ডাউনলোড করি। এটাই নি। ওকে, অবশ্যই ক্লিক করতে হবে না? জি স্যার। তা আমাদের জন্য কত সুবিধা করে দিচ্ছে। স্যার এই ডিজাইনগুলো হয়ে গেল। ডিজাইনের কি কপিরাইট আছে নাকি স্যার? হ্যাঁ, 100% আছে, খুব আছে এটা। কই কই গেল আমার ফাইলটা? ওকে, দেখেন আমার কি কি ফাইল দিয়েছে এখানে। এই ফাইল তো আছে তাই না? ওকে, আমি তো সবটাই ওপেন করি নাই, সফটওয়্যারটা ওপেন হোক। এই যে এই ডিজাইনটা আমার ওখানে করে দেওয়া আছে। চাইলে এখান থেকে নিয়ে শুধু নাম টাম চেঞ্জ করে দিলেই আমার হয়ে যাবে ডিজাইন। যদি এরকম কোনো কাজও করি তার খবর আছে। মানে স্যার হ্যাঁ, বুঝিনি
স্যার বুঝিনি, কি বললেন স্যার? বললাম এখানে যে কাজটা আমি এটা নামাইলাম, এটা জেপিজি নামে নাই তো, এটার কি ফাইল নামছে দেখেন তো, এটা এআই ফাইল। এআই ফাইল নামছে। কোনটা কাজ ওপেন হয়? ওকে, কি বলতেছে এখানে দেখেন তো, ফন্ট মিসিং। আচ্ছা, আমার ফন্টের দরকার নাই। তারপর আসি, এখানে রাইট ক্লিক আনগ্রুপ, দেখেন এটা একটা, এটা একটা, সব আলাদা আলাদা, বোঝা যাচ্ছে? জি স্যার। বোঝা যাচ্ছে ঠিক, কিন্তু দেখেন এটাকে আলাদা করি, দেখেন সব চেঞ্জ চেঞ্জ করা সম্ভব। অর্থাৎ আমরা যারা ওখান থেকে কাজ কিনে নিব, তারা এভাবে চেঞ্জ করে নিতে পারে, কালার চেঞ্জ, স্টাইল চেঞ্জ করতে পারবে। এই জন্যই ওনারা রেডিমেড কাজ কিনে নেয়। তো আমরা আসলে ওইরকম কোনো কাজ করব না আসলে। আচ্ছা স্যার, ওই যে ফটোশপে কি জেপিজি ফাইল ওপেন হয় না? হ্যাঁ হয় না মনে হয়, আমিও অনেক ট্রাই করছি দাদা। আর স্যার মনে হয় স্যারের কারেন্ট চলে গেল নাকি? হয়তো পরবর্তী ওটাকে অন্য ফাইল ওপেন পিএনজি করতে হচ্ছে। ইয়াতে ফটোশপে তো PNG পিএনজি হচ্ছে, হয় না, পিএনজি হচ্ছে, জেপিজি হচ্ছে না। হ্যাঁ হচ্ছে, না জেপিজি হয় না। না না, পিএনজি তো হওয়ার কথা, জিপিজি তো হওয়ার কথা। তো আমরা যে কালকে জেপিজি কাজগুলো ফাইল করলাম, কেন যেন ওপেন হয়? না, আমরা যে কালকে কাজগুলো করলাম ওগুলো সব তো অধিকাংশই ছিল হচ্ছে জেপিজির, পিএনজি হয় না, পিএনজি হয় কি না। যে আপনি একটু আমাদের দেখিয়েন। ওকে, এদিকে লক্ষ্য করি। আমার এখানে হ্যাঁ, হ্যাঁ, আমার ফটোশপে আবার জেপিজি ফাইল ওপেন হয় না, বাট পিএনজি হচ্ছে ফটোশপে। সব সব জেপিজি কি অন হয় না এমন? জি স্যার, না সব ফের না, মানে দুই একটা। ওগুলার সমস্যা আছে, ফরম্যাটের সমস্যা আছে, সেগুলো এরকম হয়। ফরম্যাটে যদি প্রবলেম থাকে তখন এরকম হয় মাঝে মাঝে, ওগুলার অন হয় না সাধারণত। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমরা ডিজাইন দেখি, বেশ কয়েকটা দেখলাম। এরপর আমরা 2-3টা ডিজাইন নিয়ে আসি। এটা দেখি, এটা দেখি। আমরা বেশ কয়েকটা ডিজাইনই দেখলাম। ওকে, এগুলা সব দেখে একটা করা যাবে না। এগুলো তো স্যার ফ্লায়ারের মতোই কাজ, এগুলো দেখতেছি। কিসের মতন? দেখি মনে হচ্ছে ফ্লায়ারের মতো। লেয়ারের মতন মনে হচ্ছে না, এটা হচ্ছে রিজুম, সিভি। জি স্যার, আপনার ফ্লায়ারের মতো, আমার কাছে তো সিভির মতনই মনে হচ্ছে। জি স্যার, আমার এখানে আমার মানে কি মনে হচ্ছে, তো এরকম লাগতেছে আমার। আমি তো বুঝতে পারছি, ওই জন্য বলছি যে আমার কাছে তো সিভি মনে হচ্ছে, কারণ আপনারা আপনার কাছে মনে হচ্ছে প্লেয়ার, কারণ আপনার ফার্স্ট টাইম দেখতেছেন, রাইট? আর আমার কাছে সিভি মনে হচ্ছে কারণ আমি অভ্যস্ত। দেখেই বুঝতে পারতেছেন কোনটা কি। ওকে, তাহলে আমরা ডিজাইন করি একটা। ওকে, শুরু করে দিই একটা ছবি থেকে। তার আগে অবশ্যই আমরা স্যার মিট থেকে স্যার বারবার স্যার বের করে দিচ্ছে কেন স্যার?
কেন? স্যার আপনি যখন স্যার অফ করে দিচ্ছেন মাঝে মাঝে আমাকে দুইবার করে স্যার বের করে দিল স্যার, তারপরে আবার রিজয়েন হতে হচ্ছে। আমি স্যার আমি স্যার কিছুক্ষণ আগে ভারতের সাথে কথা বললাম, ভারতের থেকে একটা ফোন আসলো না আমি আমাকে তো, off করতে আমার হবে। তো ফোনে তো কোনো ইয়া নেই, তারপরেও স্যার সমস্যা হচ্ছে। এখন স্যার ঠিক আছে স্যার, ক্যারি অন কি করুন। জানি নেটের প্রবলেম নাকি হতে পারে। ওকে, তার আগে আমরা কি করে নেব, এখান থেকে আমরা গ্রেড গুলো নিয়ে নেব, যে এর ভিতর টেক্সট থাকবে। স্যার এটা কি মাপ নাই? মাপ করে নেব এখন। এই যে দেখেন, আমি ওটা শুধু এমনি নিলাম এমনিতেই। এখানে শিফট ধরে নেব, ওকে নিলাম এই পর্যন্ত। লক আছে, আনলক করে নিলাম। ওকে, এটা যদি এই করা দিই দেখেন তাহলে আমার সার্কুলার হয়ে যাবে। সবাই দেখতেছি তো? জি স্যার। ওকে, এখানে একটা দিই, এখানে একটা দিই, তারপর এটা ছেড়ে দিই, রাইট ক্লিক, লক। তাহলে আমার 14 না হলো? ওকে, এবার ডিজাইনের কাজ শুরু করি। প্রথমে নিয়ে আসি আমরা কি, আমরা ছবি পরে নিয়ে আসি। আগে আমরা লেআউটটা দাঁড় করাই, কি কি রাখবো, কি কি রাখতে যাচ্ছি আমার ডিজাইনে। ওকে, একটা কালার দেই। হুম, আমি এটা আমার মতন করে করতেছি। হ্যাঁ, ওকে, তারপর একটা পিকচার নিয়ে আসি। সেদিন যে এতগুলা পিএনজি নামালাম, গেল কই? আপাতত এটাই দিই। শোনা কেন? ওকে, এটার নাম দেই, কি স্টাইলে নিব? ওকে, আমরা একটা জিনিস লক্ষ্য করব, এখানে বেশি কালার ইউজ করব না। কি বললাম? বেশি কালার ইউজ করবেন না।
একটা বা দুটা কালার ইউজ করব। ওকে, এভাবে আঁকি। ওকে, এরপর এটার নাম দেই। নাম কি দেবো? দেন স্যার, ওটাই দেন স্যার, যেটা ইয়াতে আছে, সিভিতে আছে, এটাই ওটাই দেই। দেন। এগুলা ওকে। এটা এটা এটাও লক করে রাখি আপাতত। ওকে, তাহলে উনি কি এখানে গ্রাফিক ডিজাইনার নাকি আছে? আচ্ছা, যাই হোক, আমরা ওটা দিই না। ইন্টার সিইও হবে না? অবশ্যই হবে। এটা কি করে দেই? আর সিভিতে ইজি ফন্ট দিব। এমন ফন্ট দিব না যেগুলা আমার ক্লায়েন্ট বুঝতে পারবে না। ওকে, আচ্ছা, এরিয়াল ব্ল্যাক দিলে কেমন হয় দেখি। ওকে, রেগুলার। ওকে, এদিকে একটা অ্যালাইন করে নেই যে আমার লেখাগুলো এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে। সবাই দেখতেছি তো? জি স্যার। জি স্যার। ওকে, তারপর কালারটা চেঞ্জ করে দেই। ওকে, একটু ছোট করে দেই। এটা কত আছে? 25 করে দেই। ওকে, এরপর কি করতে হবে আমার? কন্টাক্ট। তাহলে নাম কি এখানে দিতে পারবো না আমি? জি স্যার। এখানেও দিতে পারবো। ওকে, এখানে এখন লিখি আমি কন্টাক্টে কি থাকে? আচ্ছা, ওগুলো পরে দিচ্ছি। কন্টাক্ট, তারপর হচ্ছে
এখানে আমি একটাই বারবার কপি করতেছি কেন বলেন তো? কন্টাক্ট কিন্তু আমার একটাই লাগবে। হ্যাঁ একটাই, এবং একই সাইজেরও থাকবে। একই সাইজেরও থাকবে। অ্যাবাউট মি বা অ্যাপ, তারপর এক্সপেরিয়েন্স, তারপর এটা কি থাকে অনেক টাইমে রেফারেন্স না? তারপর আর কি থাকে? সাজাবো পরে। কয়টা জিনিস অ্যাড করছি? বেশ কয়েকটা। ওকে, তারপরে মনে হয় যে আমার ফন্ট সাইজ বেশি বড় হয়ে গেছে, এখনই কমে নেই। কথা আছে এখানে আমি ওকে, এবার কন্ট্রাক্টের আগে আমি এখানে একটা ডিজাইন শো করি। যে একটা ডিজাইন সব জায়গাতে আমার থাকবে। এটাকে কি কি থাকবে? ওকে, এই সাইটে রাউন্ড থাকবে। এটা যদি আমি কি কালার দিতে পারি বলেন তো? ওকে, হোয়াইট কালার দিই তো। বোঝা যাচ্ছে কি? জি স্যার। ওকে, বোঝা যাচ্ছে। এরপর কন্ট্রাক্ট,
এই সাইডে একটা জিনিস ইয়ে করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই বরাবর নিলাম, নিচেরটা এটারই ভেরিয়েশন দিলাম। ওকে, কি কি লাগবে এখান থেকে? বাড়ি, তারপর লাগবে ইমেল, তারপর লাগবে ফোন, ওয়েবসাইট, এ কটাই তো? জি স্যার। ওকে, তাহলে এই কটাকে আমি এক্সপান্ড করি। ওকে, এক্সপান্ড করলাম। এরপর কালারটা চেঞ্জ করি। স্যার ওই কালারটাতে মনে হয় হলুদটা মানাইতে সুন্দর। হ্যাঁ, এখানে হলুদ কালারটাই মনে হয় সুন্দর মানাইতে নাকি? না না, এখানে যেহেতু আমি একটা ব্লু কালার, বুঝতে পারছেন? ঠিক আছে জি স্যার, জি স্যার, যেহেতু ব্লু নিচ্ছি এটার সাথে ম্যাচিং। যেহেতু আমি ব্লু নিছি, ওকে, এটাতে আসি। হুম, কি করতেছি বলেন তো? আমি যে কালারটা নিছি সেটাই এখানেও দিয়ে দিচ্ছি, যাতে আমি ইজিলি বুঝতে পারি। কি করব, এগুলা গ্রুপ করে দিই। কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। ওকে, এরপর সবগুলো ছোট করি। এরপর নিয়ে আসি এখানে, অ্যালাইন করি, ডিসটেন্স করি। ওকে, এখানে একটা ইয়ে নেই যে আমার এর ভেতরেই সবগুলো থাকবে। ওকে, এরপর এটা নেই। ওকে, লাগবে রেগুলার, এখানে আরেকটা নেই
যে বরাবর আমাদের কি থাকবে, টেক্সট। ওকে, কন্টাক্ট। ওকে, কন্ট্রোল ডি, তারপর ইমেল দেই। স্যার গ্রাফিক্স সাপোর্ট করে? হ্যাঁ, বুঝি না। এভাবে সাপোর্ট করে মানে ইন্টারপ্রেস করে দিতে হবে না? বুঝি নাই, আপনার কথা শুনতে পারি নাই। এভাবে কপি সাপোর্ট করবে? কোন কপি? স্যার আমি বলতেছি এভাবে কপি সাপোর্ট করবে ওইটা? কথা শোনা যাচ্ছে না। আপনি যে কপি করে নামাইলেন, আমার তো মনে হয় যে স্যার আপনি কপি করে নামাইছেন না? কি কপি করছি? হ্যালো, হ্যাঁ হ্যালো, এই যে টেক্সটটা যে কপি করে নামাচ্ছে, হ্যাঁ হ্যাঁ স্যার আপনি টেক্সটটা কপি করে নামাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওইটা একটা 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 নিতে হবে না স্যার? আর কি ওই একটা ইন্টারপ্রেস রোয়ের করে ভিতর। নিতে হবে না? ও আচ্ছা, ইন্টারফেস করে নিলেও হবে, আবার যদি এরকম করে নিয়ে পরে অ্যালাইনমেন্ট করে দেই তাও হবে। কিন্তু স্যার গ্রাফিক্স ভিভারে মনে হয় ওইটাই সাপোর্ট করে। আপনি যদি এভাবে আলাদা আলাদা করে দেন ইনফরমেশনটা ওরা এটা ধরে ফেলায়। ও আচ্ছা, না আপনি চাইলে এভাবে করে দিতে পারেন। আপনার কথা হচ্ছে আপনার তো এডিট করা লাগবে, তাই না? পুরোটা এডিটেবল হচ্ছে কিনা এটাই হলো জি কথা। স্যার, কিন্তু ও আপনি চাচ্ছেন যে, হ্যাঁ জানি স্যার এটা 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 আপনি চাচ্ছেন যে ধরে আর কি স্যার, একটা ইয়ের ভিতর ধরে। পুরোটাই থাকে, তাই তো? মানে একটা বক্সের ভিতর। জি স্যার, জি স্যার, নাইলে এটা গ্রাফিক্স ভিভারে ধরে এটা। জি আসলে এটা নিয়ে আমার ক্লিয়ার জানা নাই, ধরা কারণ আমার যতদূর জানা পড়া। জি স্যার, আমি যতটুকু জানি এটা ধরে আর কি। আপনার কন্টাক্ট ইনফরমেশন বা আপনি অ্যাবাউট যেটাই একটার মধ্যে রাখতে হবে। ওকে, একটার ভিতরে আনলে তো কোনো সমস্যা না। মানে ওখানকার যে থিমটা সেটা হচ্ছে একটার ভিতর সবকিছু আমার থাকতে হবে, তাহলে আমার একটা একটা করে লিখতে হবে, এই এছাড়া আর কিছুই না। এছাড়া আমার আর কিছুই না, একটা একটা করে লিখতে হবে, এই। আপনি চাচ্ছেন ইন্টার দিয়ে এরকম করে লিখতে, তাই তো? জি স্যার, আর কি এটা বলতে এটা আপনার কন্টাক্ট ইনফরমেশন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কন্টাক্ট ইনফরমেশন একটার মধ্যে আপনার অ্যাবাউটটা একটার মধ্যে, তারপর ওই যে যেটা নাম থাকে, নামের পরে ডেজিগনেশন থাকে, সিও, এটাও একটার মধ্যে রাখে আর কি। নিয়মগুলো এরকম ভাবে। এটা ঠিকই তো আছে, এটা ওইভাবে তো করা। আচ্ছা, ওটা দেখাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, ওইটা ঠিক আছে, এইটার কথা বললাম আর কি। তারপরে এখানে দেই ওকে। এটাকে যদি আমরা অল্টার ধরে ইয়ে করে দিই, ওকে, এরপরে একটু আরেকটু কমাই দিতে হবে। ওকে, কন্টাক্ট গেল। কন্টাক্টের পরে কি আসবে আমার? স্কিলটা। স্কিল দেই,
রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট কি ফন্ট আছে কে এই আমার কি কি স্কিল থাকবে যেহেতু আমরা কি নিয়ে কাজ করতেছি গ্রাফিক্স নিয়ে তাহলে গ্রাফিক্স নিয়ে কাজ করলে আমাদের কি কি স্কিল থাকতে পারে বলেন তো ফটোশপ স্যার ইলাস্ট্রেটর তারপর অ্যাডোবি এক্সপার্ট ফটোশপ আর ওকে সমস্যা নাই তাহলে আমরা স্কিলটা অ্যাড করি এখান থেকে আইকন নিয়ে আসি এই কটাই আইকন আচ্ছা এখান থেকে নেই তাহলে গুলা পাই না কিন্তু কোথাও দেখি একবার ফ্ল্যাট আইকনে দেখতে পারেন হ্যাঁ বলেন কিছু ফ্ল্যাট আইকনে দেখতে পারেন ফ্ল্যাট আইকনে একবার দেখতে পারেন কি নাই ফ্ল্যাট আইকনে দেখতে পারেন ফ্ল্যাট আইকনে আচ্ছা দেখি এখানে আছে নাকি দেখেন এখানে আমাদের সব আইকন আছে যেটা যেটা লাগবে তাই আর কি পিএনজি আছে ওকে একটা একটা করে নিতে হবে এটা কি না স্যার আরো নেওয়া যায় স্যার সিলেক্ট করলে একসাথে নামবে সিলেক্ট করে নেন জিপ করে নামানো যাবে আচ্ছা আমি করি তাড়াতাড়ি ওখানে স্লো হয়ে যাচ্ছে ওকে কিভাবে সিলেক্ট করে এটা এখান থেকে স্যার আপনি ব্যাক করেন ব্যাক করলে উপর দিকে এক মাইনাসের মতো চিহ্ন ব্যাক করেন স্যার আইকনটাতে শুধু মাউসটা রাখেন এখানে স্যার ব্যাক করেন কাটে দেন স্যার এটা আচ্ছা ওই যেটা নেবেন ওইটার উপরে যে চারকোনা বক্স দেখাচ্ছে উপরেরটা হ্যাঁ ওটা ক্লিক দিয়ে দেন হ্যাঁ এখন আর যেটা নেবেন ওটাও ক্লিক দিয়ে নেন ওইভাবে আচ্ছা 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 ওই খালি ক্রাউন গুলা বাদে স্যার ওটার দরকার নেই তো আমাদের ঠিক আছে ওটা দিলেও নিব না আচ্ছা এরপর ওই যে ডান দিকে কালেকশন লেখা আছে মেবি হ্যাঁ এই যে নিচে ডাউনলোড
আচ্ছা পিক্সেলও সিলেক্ট করে দেওয়া লাগবে। জি স্যার, ওই সেভেসটা নামাইলে সুবিধা হতো আপনার ইলাস্ট্রেটরের জন্য। ওকে আচ্ছা সমস্যা নাই, বেশি বড় তো ফাইল না। স্যার আমরা যে আইকনগুলো ডাউনলোড করি ওগুলো কি কালার চেঞ্জ করা যাবে? পিএনজি বাদে নামাইলে চেঞ্জ করতে পারবেন। আপনার ফটোশপ বা ভেক্টর ফাইল বা ইয়ে ফাইল নামাতে নিতে হবে। অন হলো না কেন? স্যার আদাব স্যার, কেমন আছেন স্যার? এই তো ভালো। কি অন্তত দাদা এত এত লেট করে কই থেকে আসলা? আরে ভাই বলিও না, খুব অসুবিধা, মানে পাতলা পায়খানা, আবার গলাও ব্যথা শুরু হয়ে গেছে। এ দাদা, করোনাটা কি এখন ধরলো ওই সময়ের করোনাটা? ওইটাই তো ভাই, মানে বুঝতেছি না আমার মানে কি যে হবে। আচ্ছা করোনা ধরলেও ধরুক, সমস্যা নাই, যদি ওর ভালো লাগে তাহলে ধরুক। অন্তর দাদা কি জ্বর নাকি? হ্যাঁ জ্বর হইছে, জ্বর কাশি আজকে আবার। আজকে তুমি না? এ দাদা অনলাইনে ছড়ায় না তো না? না 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 ভাই, অনলাইনে ছড়ায় না। এই তোমাদের ঠাকুর গায়ে ভেজালটা হয়েছে মনে হয়, 4-5 দিন ধরে ঠাকুর গায়ে পড়ে আছি, ওই জ্বর ধরছে আমারও। যত দোষ যত দোষ ঠাকুরগার, কিছু হইলে তোমাদের না ভাই, ঠাকুরগার। ওই অন্তত দাদা ভূমি তুমি হচ্ছে দাদা থাকার সময় ঠাকুর আর কিছু হইলে তোমাদের মানে ঠাকুরগাটা শুধু আমাদের একার। হ্যাঁ এখন যে দোষ হইছে আমাদের। হ্যাঁ ওইটাই 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 তো অন্তর বাড়ি থেকে বেরিও না ভাই, আমি তোমার সাথে কুলাকুলি করতে যাব। যাই হোক, যে যেখানে আছে মাস্ক পরে কথা বলো, ছড়াইতেও পারে, বলা যায় না। ওকে এবার আমি আইকনগুলো নিয়ে আসলাম। আইকন আনার পরে আমরা স্কেলটা দেব কিভাবে? স্টার ব্যবহার করেন স্যার। স্টার ব্যবহার করে আবার যদি আমরা এইভাবে কাজ করি, হ্যাঁ এটা দিলেও হবে স্যার, একসাথে 5টা করে পয়েন্ট, যে যেটাতে লেভেল থাকবে ওই লেভেলে দিবেন। ভলিউম স্যার, ভলিউম ব্যবহার করবেন এরকম। তারপরে এখানে পার্সেন্টেজ দিয়ে দেন, দেখি কেমন হয় এটা। স্যার এইটা করলেন কেমনে স্যার? এই যে কালারটা কম বেশি দেখাচ্ছি। এটা আপনার সফটওয়্যার নাই, সফটওয়্যার নামাইতে হবে আপনাকে। এটা সফটওয়্যার নামাতে হবে। আচ্ছা নামাবো, স্পিড কি কম নাকি? হ্যাঁ হ্যাঁ সার্চ দেন okebaga.com এ পাবেন দাদা। হ্যাঁ সার্চ দেন okebaga.com। okebaga.com। হ্যাঁ ওখানে করোনা ঠিক হয়ে যাবে আর কি। এই লিংকটা তো দেখেন ওখানে পাবেন okebaga.com। আচ্ছা দেখেন আমি কিভাবে করতেছি, দেখেন ওকে সিলেক্ট করি, গ্রুপ করি, কন্ট্রোল ডি। হ্যাঁ কন্ট্রোল ডি। মিললো না কেন আবার? স্যার সফটওয়্যার নামটা বলে দিয়েন। ওটা ক্লাস করেন নাই তো, ওই জন্য এখন বলবো না তো। শাস্তি এটা অন্তর্ধান। হ্যাঁ ওকে ধরেন ফটোশপ। স্যার আমি কি করব স্যার, আমি মানে ক্লাস তো রেগুলারই করি স্যার। আজকে স্যার আমার মানে সমস্যা, সেই জন্য আমি একটু না হয় দেরিতেই আসলাম, তাহলে তো স্যার আমি টাইমেই চলে আসি স্যার। আচ্ছা ঠিক আছে দাদা, সমস্যা নেই, স্যার একটু পরে চ্যাট বক্সে দিয়ে দিবে। আচ্ছা তাহলে একটু পর দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা স্যার। তরিকুল ভাইয়ের ওয়েবসাইটে তো আছে ভাই অন্তত দাদা। হ্যাঁ আমারটা ওইটা okebaga.com, ওখানেই আছে সব। নাম সেরকম, সাইটের নাম সেরকম তরিকুল ভাই, কিন্তু মানে যাচ্ছে তো ফেসবুকে। ওকে
ধরেন এটা 80%। আচ্ছা যাক, এক স্যার দিলেই হবে। এটা হবে কত পার্সেন্ট? 99.999। একটা দে, একটা কোন রকম। এই অনুযায়ী তাহলে তো এটা 78 হয়। স্যার এল আর আই ডি ই এ ই এগুলো কি স্যার? কোনটা এটা এগুলা? জি স্যার, না না না, ওই যে আপনার স্কিলে এল আর ওই আই ডি। লাইট রুম। ওগুলা হচ্ছে সফটওয়্যার, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ওগুলা কোনটাতে কত পার্সেন্ট দক্ষতা আছে না না সেটাই আর না, কি। আমি বলছি ওগুলো কি সফটওয়্যার? ওগুলো কি মানে আমাদের ইয়ার মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলাই সফটওয়্যার। মানে নাম এই যে নামগুলা এটা লাইট রুম। আচ্ছা মানে ওগুলো সফটওয়্যার কি না অ্যাপ্লিকেশন। মানে ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতোই কাজ করা যায়? আরে ওগুলো অ্যাপ্লিকেশন, সফটওয়্যার না। আচ্ছা আমি বলে দিচ্ছি কোনটা কি কি নাম। স্যার নামটাও বলিয়েন স্যার, কাজটাও বলিয়েন। আরে এগুলো সব অ্যাপ্লিকেশন, উপরে দুইটা বাদে। এগুলো পাওয়া যাবে ওকে বাগে না, তাই না? সবাই হ্যাঁ, শুনতে ওকে পাচ্ছি? বাকি .com এ। হ্যালো, সবাই শুনতে পাচ্ছি তো? জি স্যার। জি স্যার, শোনাচ্ছি। যদি আমি এরকম করে দিই তাহলে কি বুঝতে সমস্যা হবে আমার স্কিলটা? না স্যার। আবার যদি আমি এখানে পার্সেন্টেজ না দিই তাহলেও কি সমস্যা আছে? যদি আমার এই চারটা দিয়ে দেই তাহলে তো এটা ট্রিক তাহলে খাটালেন আমার স্যার। কোনো সমস্যা নাই। তাহলে তো এটা ট্রিক Okay. খাটাইলেন আপনি। হ্যাঁ তাহলে তো এটা ট্রিক হয়ে গেল একটা। আপনি হ্যাঁ। কতটুকু কাজ জানেন ওটা ওইভাবে তো বোঝা যাবে না যদি হ্যাঁ। পার্সেন্টেজ না দেন। ঠিক ওইটা। ওকে, এরপরে আর কি থাকতে পারে? তাহলে এটাতে আসি। এরপরে নেই। এখানে কি কি থাকতে পারে? ধরেন দাঁড়ান, কয়েকটা আইকন নিয়ে আসি। এটা ভেতর কি? স্যার আমার প্ল্যাটফর্ম থেকে নামায় নেন। হ্যাঁ আবার নামায় নেন স্যার। না না, আমি তো নামাইছি তখন। কই রাখছি সেটা তো ভুলে গেছি। মাই আইকন কালেকশন ওইটাতে আছে নাকি? নাকি এটা এখন নামাইলেন যেটা? এটা এখন নামালাম। ওই নামে রাখলাম কই? ক্লাস নেব দেখে আমি নামে রাখছি। এখন কোনটা স্যার? হ্যাঁ পাবো এখানে, দেখি কই আছে। এবার কি ঠিক আছে, এটা কেন? ওকে, তাহলে কালার গুলো চেঞ্জ করি। তারপর একটা কালার নিয়ে কাজ করতেছি।
টপার এন্ড ওকে একই রকম হয়েছে কি সবগুলাই? ওকে, তারপর কি থাকলো? অ্যাবাউট। তাহলে আসছে কি? জি স্যার, আছে স্যার। কখন? আমি স্যার যখন ক্লাসটা শুরু করলেন তখন আসছি স্যার, কিন্তু স্যার আমাকে এখন চলে যেতে লাগবে স্যার 4টার সময়। ক্লাসটা দেখতেছি স্যার, সমস্যা নেই। দেখলে হবে? তাহলে কি করবো স্যার, এখনই করবো? না না, বোঝা লাগবে। জি স্যার। অ্যাবাউট লাগবে না এখন আমার? অ্যাবাউটটা পাবো কই? কপি করে আন। শর্টকাট বুদ্ধি বাঙালি। আহ, দরকারই নাই, সোজা বুদ্ধি। যদি আমার বেশি থাকে বেশি, কম থাকলে কম। ওকে, অ্যাবাউট। তারপর কি থাকবে? অ্যাবাউটের পর ওকে, এডুকেশন। আমাদের যা যা এডুকেশন আছে বা আমার ক্লায়েন্ট যা যা বলে দিবে সেই অনুযায়ী আমি এডুকেশনটা এখানে বসাবো। এখানে চাইলে আমরা বড় জোর এই কাজটা করতে পারি। এমন একটু বেশি ফাঁকা রাখেন, মানে যে কয়টা ইয়ে হবে, বা এখানে স্টার্ট দিয়েও কাজটা করতে পারেন। ওকে, এডুকেশনের পরে থাকবে আমার কি? এক্সপেরিয়েন্স।
এক্সপেরিয়েন্সও এরকমই হবে, যে আমার কোথায় কোথায় জব করছি ওগুলা ডিটেলস এখানে দিবেন। আবার এক্সট্রা ট্রেনিং বা অন্যান্য কিছু, এটা আমরা এখান থেকে দিতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, রেঞ্জ থেকে ফ্রন্ট। ওকে, তারপর আর কি দেওয়া যেতে পারে? মোটামুটি এক্সপেরিয়েন্স এর এখান থেকে দেন কিছু কিছু অংশ নিয়ে আসেন, কন্ট্রোল সি। এটাই নিয়ে আসে, আমি কপি করে তাহলেই তো হয়। বা দুইজনের দুটা ইয়া দিলেন এক্সপেরিয়েন্স। আমি একটা কালার নিয়ে কাজ করছি এখানে, বোঝা যাচ্ছে কি? ধরেন এটা যদি একটু দেখি ডিজাইনটা একটু চেঞ্জ করা যায় কিনা। ওকে, ছোট করে দিলাম। ইমেজ কন্ট্রোল অল্ট 2। আচ্ছা, ইমেজটা যদি আমি সার্কেল করি কেমন হয় দেখি। ওকে, স্যার আপনাকে আর 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। কেন? এই যে আপনি সময় দেওয়া আছে না আপনাকে করার জন্য।